100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দরুদ পড়েন, 620 সাথে। তিনটা কথা বলবো, তার একটা কথা বললাম। পোকায় যদি পাথরের ভেতরে জিকির করে রিজিক বাড়াইতে পারে, দেশের উন্নতির জন্য, রিজিকের প্রশস্ততার জন্য আমেরিকার ভারতের কাছে ভান্না ধরতে হবে না। জিকির করো, জিকির করো, জিকির করো। আসমানের রিজিক আল্লাহ দান করবেন। মানব জীবনে যে সকল গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে, তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল হলো জিকিরের আমল। আপনাদের কাছে ওয়াদা রবিউল আউয়ালে আপনাদের কাছ থেকে নিতে চাই, প্রতিদিন মুহাব্বতের সাথে কিছু সময় জিকির করবেন, জিকরুল্লাহ সুন্নত আদায় করবেন। বুজুর্গদের সবক 6 তাসবিহ জিকির করেন অথবা 12 তাসবিহ করেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার সব কাজের সুযোগ হয়, জিকরুল্লাহ সুযোগ কেন করবেন না? প্রতিদিন 10-15 মিনিট সময় আল্লাহর নামের জিকির করবেন, ইনশাআল্লাহ বলেন। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জিকির করবেন? প্রতিদিন জিকিরের সবক আদায় করবো ইনশাআল্লাহ বলেন। সবক আদায়ের ফায়দা হলো, যারা জিকরুল্লাহ আমল সবক বানায় আদায় করে, অন্য আমলগুলো আঞ্জাম দেওয়া শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করে। তাদের কাজ বড় আমল করার জন্য শক্তিশালী হয়। তিনটা কথা বলবো, তার একটা কথা বললাম। পোকায় যদি পাথরের ভেতরে জিকির করে রিজিক বাড়াইতে পারে, দেশের উন্নতির জন্য, রিজিকের প্রশস্ততার জন্য আমেরিকার ভারতের কাছে ভান্না ধরতে হবে না। জিকির করো, জিকির করো, জিকির করো। আসমানের রিজিক আল্লাহ দান করবেন। জিকির ছাড়বা গজবে পড়বা। একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো দরুদ পড়েন। নবীর আশিক হন, দরুদ পড়েন। নবীর প্রেম করেন, দরুদের আমল করেন। এখন তো জিলাপি ছাড়া দরুদ শরীফ পড়ে না এক শ্রেণীর মুসলমান। এগুলো দরুদ সাথে হলো জিলাপি দেখলে আর প্যাকেট দেখলে আর আমি কি রসগোল্লা দেখতে চিন্তা যায় দরুদ শরীফ, তখন সাথে দরুদ। দরুদ পড়ো, দরুদ পড়ো। কমপক্ষে প্রতিদিন 100 বার দরুদ পড়েন, 6 তাসবিহ সাথে। যদি আরো বাড়ায় পড়েন, আরো বেশি বাড়ায় পড়েন। কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ পাক 10 বার রহমত পাঠায়। আল্লাহু আকবার বলেন। একবার দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে 10 বার। দরুদ পড়লে সাথে সাথে দরুদটা নবীজির কাছে পৌঁছে যাবে। যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম আপনার নবীর কাছে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ বিশেষ হয় নাই। যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম ঠিকানা সহ দরুদটা নবীর কাছে পৌঁছা হবে। আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দরুদ পড়া দরকার কিনা? নবীর কাছে তোহফা পাঠানো দরকার কিনা? হ্যাঁ, খালি নেতার কাছে তোহফা পাঠাইন, নেত্রীর কাছে পাঠায়েন, প্রেমিকার কাছে পাঠায়েন, নবীর কাছে তোহফা পাঠায়েন না। নবীর সাথে সম্পর্ক তাআল্লুক মজবুত বানাইবার জন্য দরুদ পড়েন। রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে অনেকে কেক কেটেছে, অনেকে ঈদ পালন করেছে, অনেকে র্যালি করেছে, করছে না? হ্যাঁ, খুব প্রেম প্রকাশ করেছে, নবীর নামে ঈদ উদযাপন করেছে। এটা প্রেম না। দরুদ পড়ো, এটা প্রেম। সুন্নত মানো, এটা প্রেম। হাসান জামিল সাহেব বয়ান করছে যে দাড়ি রাখো, দাড়ি রাখো, সুন্নত মানো, এটা প্রেম।
নবীরে এক বেলা স্মরণ করলে হয় না, নবীরে 1 ঘন্টা স্মরণ করলে হয় না। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীকে কদমে কদমে সরতে হয়। শ্বাসে শ্বাসে নবীর সুন্নত মানার জন্য নবীর স্মরণ করতে হয়। যাদের ভেতরে নবীর স্মরণ বেশি কেউ বানাইতে চাইবে তাকে সুন্নতের আমল করতে হবে। যার ভেতরে যত সুন্নত আসবে তার ভেতরে নবীর স্মরণ তত বেশি হবে। খালি জিলাপি খাইলে নবীর স্মরণ হবে না, সুন্নত যত হবে নবীর স্মরণ তত হবে। সুন্নতের ইত্তিবা যত বেশি হবে রব বাংলায় কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছাকাছি কুরবত হাসিল হবে। কারণ যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে তারা নবীর কাছে চলে যাবে, যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে না তারা নবীর থেকে দূরে চলে যাবে। কারণ জমিনের দূরত্ব, জমানার দূরত্ব উম্মতের সাথে নবীর সাথে দূরত্ব না, উম্মতের সাথে নবীর দূরত্ব সুন্নতের দূরত্ব। ইহুদি আর নাসারার কালচার অনুসরণ করবা, রাসূল থেকে দূরে সরবা। ইহুদিয়াত আর নাসরানিয়াত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে গ্রাস করে ফেলেছে। সঙ্গত কারণে মুসলমানের আওলাদ হয়ে নবীর প্রতি অশ্রদ্ধার কথা, অশ্রদ্ধার আচরণ মুসলিম ঘরে জন্মে। কারণ কি? নবীর সাথে ন্যূনতম তাল্লুক নাই। ইহুদ নাসারারা যা পাঠায় দেয় ওইটা পালন করার জন্য পাগল হয়ে যায়। আমাদের দোষ হলো আমরা ফেসবুক চালাই, অনলাইনে থাকি, বাজে কথা কই, উল্টা পাল্টা আলাপ করি, কিন্তু জিকির করি না। জিকির কমে গেছে তো আমাদের রিস্ক তঙ্গি হয়ে দিতেছে, জিকির কমতেছে, আমাদের ইজ্জত কমতেছে, জিকির কমতেছে, লজ্জতে ইবাদত কমতেছে, জিকির কমতেছে, সমাজের ভেতরে অন্যায় আওয়াজ বাড়তেছে। মাহফিল হইলে আপনাকে আমরা কিছু জিকির করাই, সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলাই, এইটা অনেকের ভালো লাগে না। এত জোরে জিকির করেন কে? এটাও ভালো লাগে না। একটুকুনকেও বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সিরা প্যান্ট পরার দিকে পাগল হয় অনেক। ইহুদিদের নিউ স্টাইল প্যান্ট হইল জানালা প্যান্ট। কি প্যান্ট? হ্যাঁ, বের হইছে। কি প্যান্ট? কয়েকদিন আগে একজনকে দেখলাম, একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট। একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট। আমি জিজ্ঞেছি, বাবা এটা কি? হুজুর এটা নিউ স্টাইল, এবারে নিজে পাইছি। একটা ফুল প্যান্ট আর একটা হাফ প্যান্ট, এক হাতা ফুল হাতা আর এক হাতা হাফ হাতা। মানে বদল করছে আর কি। এই পা করছে হাফ প্যান্ট আর এই পা করছে ফুল হাতা, এই হাত করছে ফুল হাতা, আর এইটা হলো হাফ হাতা, এটা হলো ফুল প্যান্ট। আমি বলি যে এ তো শয়তানের খালা তো বাইরে। কিসের জন্য ইহুদি অনুকরণ করো? শান্তির জন্য, স্মার্ট হওয়ার জন্য। रिफातों की जुस्तजू में, रिफातों की जुस्तजू में ठुकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। 2-4 মিনিট লাগবে একটা স্বপ্ন বলার মাধ্যমে আমি আমার আলোচনা ইতি টানবো। স্বপ্নটা দেখেছেন কাসেম নানতুবি রহমাতুল্লাহের আমলের কেউ, বর্ণনাকারী কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি পাশাপাশি এই ঘটনাটি
বারবার বর্ণনা করতেন শেখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অর্ধশত বছরের বেশি কাল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, আর শেখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি মাযাহিরে উলুমের শেখুল হাদিস, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাজাতুল খুলাফাদের একজন। বান্দার সুকপাল, এ বান্দার খুশনসিব যে এই বান্দা আলহামদুলিল্লাহ শেখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে 2006 অথবা 7 সালে রমজান মাসে মদিনায় তয়বায় ইতিকাফ করার সুযোগ এই গোলামের হয়েছে। আমি শেখ ইউনূস রাহমাতুল্লাহর সাথে তখন ইতিকাফে, ঈদের পরের ঘটনা, হুজুর আগে আগে যাইতেছেন, আমরা পিছে পিছে যাইতেছি। মসজিদে নববীর সেহেনে, মসজিদে নববীর সেহেনের ঘটনা। হুজুর সবাইকে বললেন রুক যাও ভাই, সবাই বললেন থামো ভাই। তা আমরা সবাই থেমে গেলাম, হুইল চেয়ার থেমে গেল। আমরা দেখতে পেলাম একটা বিড়াল ওই দিক থেকে আসতেছে, আর এই আল্লাহর পেয়ারা এই বিড়ালের সম্মানে সবাই দাঁড় করাইছে। বিড়ালটা আস্তে আস্তে হুজুরের 4-5 হাত দূর দিয়ে ওই দিক দিয়ে যখন যায়, উনি বিড়ালকে দেখতেছেন। বিড়ালটা কাছাকাছি আসলে উনি বললেন আসসালামু আলাইকুম, এই আহলে মদিনা আসসালামু আলাইকুম। এবং আমরা অপলক নেত্রে তাকায় দেখলাম এই আল্লাহর পেয়ারা যখন বিড়ালকে সালাম দিচ্ছিল, ওনার চোখে পানি গড়ায় গড়ায় পড়তেছিল। বিড়ালটা গেল, তাকায় তাকায় দেখলেন আর কাঁদলেন। আহারে, আমি যদি বিড়াল হইতাম মদিনা, তাহলে নবীর শহরের বিড়াল হয়ে দাঁড়াইতে পারতাম। নবীর প্রেম কত বেশি যে নবীর শহরের বিড়াল হইবার চাই। তুমি নবীর জন্মদিন পালন কইরা আশেক হইবার চাও, আর তারা নবীর শহরের বিড়াল হয়ে নবীর শহরে একটু থেকে নবীর শহরের বিড়ালের নিসবত কায়েম করে হইলেও আশেক হইবার চান। এক আশেক তো আল্লাহর রাসূলের রওজায় যায় বলে রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, আয় বহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शर्बती दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जो लोग को कहलाते हैं सब तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এটা হলো নবীর প্রেম, যে নবীর শহরের কুকুর হইলেও নিজেকে সার্থক মনে করে। শেখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি ওরকম একজন আশিক রাসূলের নাম, যিনি উলামায়ে মুজাদ্দিদের একজন, ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই, সারা জনম বুখারী পড়াইছেন আর বলতেন না কাহতু বিল বুখারী। এই শেখ ইউনূস ঘটনাটা বলতেন। উনি বলেন দেওবন্দ এলাকার এক লোক স্বপ্নে দেখলো যে স্বপ্ন যুগে একজন এসে বলতেছি চলো যাই চলো যাই, অমুক জায়গায় রসুল আইছে, রসুল দেখবানি। আপনারা যেমন আল্লামা কাসিমকে দেখতে আসছেন, উনাকে স্বপ্নে ডাকতেছি চলো যাই রসুল দেখবানি। লাভ আছে, আপনারা যেমন শুনছেন যে কাসিমি সাহেবও দেখা যাবে, সাথে হাসান জানের সাহেবও দেখা যাবে, ফেরদৌস সাহেবও দেখা যাবে। তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা। রসুলের সাথে আছে আবু বকর, আছে ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। এই 4 খলিফারে দেখতে পারবা। লোকটা লাভ দিয়ে উঠছে, স্বপ্নে দেখতেছে।
কোন পথে কয় এই পথে অমুক মাঠে। লোকটা দৌড় দিছে, রাস্তা চলতে সামনে যায় দেখি রাস্তার ডান দিক দিয়ে বিনয়ের সাথে হেঁটে একটা লোক যায়। লোকটার নাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। পাশে যায় বলে, হযরত নবীর সাথে দেখা করতে যাইতেছেন মনে হয়? জি। তো চলেন আমিও যাইতেছি। কিন্তু হযরত কাসেম নানতবী ধীরে ধীরে সুন্নত তরিকায় হাঁটতেছেন। হ্যাঁ, বরদাস্ত হইতেছেন। তাহলে তাড়াতাড়ি যান না, পাবলিক র্যালি করেন না। পাবলিক আমাদের দেশে যেমন অনেক সময় দৌড় দেওয়ার আগে কাঁচা দেয়, কাঁচা নিমটি দিয়ে দৌড় দেয় না একটা, তো সে মোটামুটি কমরে কাপড় বান্ধা ভরতে বেরিয়েছে। আস্তে হাঁটা হের পুষে নাকি হে পাই হের লোকে হাইটা পুষতো না, পরে হঠাৎ চলে যাবো পাবো না, সুজা দৌড় দিছে। এক দৌড়ে চলে গেছে। হঠাৎ কাসেম নানতবী কি পেছনে ফিরলেন, যা দেখে যতটুকু বসার জায়গা তার মাঝখানে একটা লোক বসার স্পেস বাকি আছে। উদাহরণস্বরূপ 6টা চেয়ার আছে, 5টা চেয়ারে এক চেয়ারে রাসূল বসে রয়েছেন, 4 চেয়ারে 4 খলিফা বসে রয়েছেন, একটা চেয়ার খালি আছে নবীর পাশে। এই আশিকে রাসূল সে যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের জিয়ারত করেছে, দেখা করেছে। স্বপ্নে দেখে আল্লাহর নবী তারে বলতেছে, এখানে বসে পড়ো, ইসমাইল আমার সাথে বসো। নবীর পাশে বসাইছে। এই লোক মনে মনে চিন্তা করতেছে, কাসেম আগে আইলা না, খালি জায়গা পাইলা না, আগে আইছি খালি জায়গা আমি পাইছি, তুমি আগে আইলা না, খালি জায়গাও তুমি পাইলা না। মনে মনে ভাবতেছে। কিছু দূর পরে দেখা যায় যে ডান পাশ থেকে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। এই মজলিস পুরাটা হযরত কাসেমকে দেখে খুশি হয়ে গেছেন। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম বলা হয় ওনাকে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত, যার নিসবতে কাসেমি সন্তানদেরকে কাসেমি বলা হয়। যারা দেওবন্দে পড়াশোনা করেছে, যেমন আমাদের হযরত দেওবন্দে পড়াশোনা করেছেন, ওনাকে কাসেমি বলা হয়। তার মানে কাসেমি ফয়জওয়ালা শখসিয়ত, কাসেমি ফয়জওয়ালা মানুষ। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। আল্লাহর রাসূল খুশ, সাহাবায়ে কেরাম খুশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত কাসেম নানতবী মুসাফা করলেন। আল্লাহর রাসূল হযরত কাসেমকে বুকে লইলেন, বুকে লইয়া টান দিয়া নিজের কোলে বসায় ফেলাইলেন। এই লোক পাশ থেকে কয়, আইলাম আগে, কোলে জায়গা পাইলো যে পরে আইলো সে। আল্লাহর রাসূল বলে, পরে আসলে দূরে যায় না, তবে সুন্নত না থাকলে দূরে যায়। অর্থাৎ জমানার দূরত্ব, জমিনের দূরত্ব, এটা দূরত্ব না। আমি নবীর কাছে আগে আসা পরে আসা আসল দূরত্ব না। তাকায় দেখো আমার কাসেমের দিকে, আমার অনুকরণের বাইরে সে একটা কদম চলে না। সে আমার অনুকরণ সুন্নত দিয়ে নিজের মিলাইছে, এ কারণে সে আমার কোলে বসার উপযুক্ত হয়েছে। তোমাদের কাছে ইসলাম আছে, আর উম্মতের আলেমদের কাছে সুন্নত আছে। এই নৈকট্যই আসল নৈকট্য, যেটা কাজে লাগবে কবরে, কাজে লাগবে আসরে। সুতরাং সুন্নতের হিফাজত করবো, তারই কাটবো না ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ আমি রেখে দিলাম। যারা ছাত্র তারা কাটবে না, যারা চাচ্ছ তারা খুন লাগাইবে না। আল্লাহ কবুল করো।